পরম শূন্য তাপমাত্রা, আর তার আগে পড়বো আমরা পরম তাপমাত্রা স্কেল। পরম তাপমাত্রা মানে বুঝেন আপনি ভাই কেলভিন এককে তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রা মানে কি ভাই? কমন সেন্স কি বলে? পরম তাপমাত্রা যদি কেলভিন এককে তাপমাত্রা হয় তাহলে পরম শূন্য তাপমাত্রা মানে কি হবে? 0 কেলভিন, তাই না? এরকমই না ঘটনা? আচ্ছা, সেটা সংজ্ঞাটা কি বলে ভাই? যে তাপমাত্রায় তত্ত্বীয়ভাবে, তত্ত্বীয় মানে হচ্ছে ভাই থিওরিটিক্যালি, যে তাপমাত্রায় থিওরিটিক্যালি সকল গ্যাসের আয়তন শূন্য, সকল গ্যাসের আয়তন শূন্য, তাকে বলে আমরা পরম শূন্য তাপমাত্রা। সো 0 কেলভিন তাপমাত্রাটাকে পরম শূন্য তাপমাত্রা বলে, বাট আমরা অন্যভাবে শেখার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে তাপমাত্রায় তত্ত্বীয়ভাবে সকল গ্যাসের আয়তন শূন্য হয় তাকে বলে পরম শূন্য তাপমাত্রা। এবার আসেন বোঝার চেষ্টা করি। এটা কিন্তু আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ও পড়েছিলাম। তো দেখেন ভাই, ধরেন এই পাশে আসে হচ্ছে ভলিউম কোনো গ্যাসের, আর এই পাশে আসছে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস থিটাতে। সো এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসও গ্যাসের একটা ভলিউম পাবো ডেফিনেটলি ভি নট, ডেফিনেটলি। এই যে ধরেন এটা 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে ধরেন গ্যাসের ভলিউম ভি নট। সো তাপমাত্রা যত বাড়াবো ভাই গ্যাসের ভলিউম তত বাড়বে, লিনিয়ারলি বাড়ে। সো কমন সেন্স, তাপমাত্রা কমালে কি হবে ভাই? তাপমাত্রা কমালে গ্যাসের আয়তন কমবে, ঠিক না? সো একই জিনিস, তাপমাত্রা কমাচ্ছে গ্যাসের আয়তন কমতেছে কমতেছে কমতেছে, এমন একটা তাপমাত্রা পাওয়া, এটা থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি পাওয়া যায়নি, সম্ভব, যেটা হচ্ছে -273.16 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখেন এটা তো এক্স অ্যাক্সিসে না, এক্স অ্যাক্সিস তো ওয়াই অ্যাক্সিসে সব মান শূন্য। সো এখানে হচ্ছে ভাই গ্যাসের আয়তন ভলিউমের মানটা শূন্য হয়ে যায়। এই তাপমাত্রাকে বলা হয় হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। সো কেলভিন থিওরিটিক্যালি দেখছে এই তাপমাত্রাটা, এরপর এইটাকে 0 ধরে নতুন একটা স্কেল বের করছে, সেটাকে আমরা বলি কেলভিনের পরম তাপগতীয় স্কেল বা কেলভিন স্কেল। সো কেলভিন এই তাপমাত্রাটাকে ভাই 0 কেলভিন ধরে তার স্কেলটা তৈরি করেছে। বোঝা গেল বিষয়টা? সো সহজ জিনিস, এটা আশা করি আমরা বুঝি। এরপর আসেন ভাই আরেকটা কেস, কেস 4 আমাদের। কেস 4 এর নাম হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এটা আরও সহজ। দেখেন ভাই, আমরা এই বেসিক সূত্রটা সবাই দেখেছি। এই বেসিক সূত্রে আমাকে বলেন তো, সি মানে কি? সেলসিয়াস স্কেলে কোনো কিছু তাপমাত্রা। 0 মানে কি? সেলসিয়াস স্কেলে আইস পয়েন্ট। তার মানে সি মাইনাস 0 মানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন বোঝে, তাই না? সেলসিয়াস স্কেলে কোনো কিছু তাপমাত্রা সি, আর একটা সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি, মানে আইস পয়েন্টের তাপমাত্রা হচ্ছে 0। তাহলে সি মানেও সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, 0 মানেও সেলসিয়াস স্কেলে আরেকটা তাপমাত্রা। তাহলে এতে বিয়োগফল মানে কি? সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিবর্তন। সো দৈর্ঘ্যের পরিবর্তন, ধরেন আগের দৈর্ঘ্য হচ্ছে L1, পরের দৈর্ঘ্য হচ্ছে L2, এদের L2 মাইনাস L1 বললে আমরা কি বলি? ডেল এল না, দৈর্ঘ্যের পরিবর্তন। তেমনি সি মাইনাস 0 সেলসিয়াস স্কেলে দুইটা বিন্দু তাপমাত্রা বিয়োগফল বা পরিবর্তন। এটাকে আমরা কি লিখতে পারি ভাই বলুন? এইটুকুর জায়গায় আমরা লিখতে পারি না ডেল সি। তেমন এফ মানে ফারেনহাইট স্কেলে কোনো কিছু তাপমাত্রা, 32 মানে ফারেনহাইট স্কেলে আইস পয়েন্টের তাপমাত্রা। দ্যাট মিনস এইটুকু মানে কি? ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পরিবর্তন ডেল এফ। এইটুকুর জায়গায় আমরা লিখতে পারি ডেল কে ডিভাইডেড বাই 100। এইটা মানে কত ভাই? 100, 100 মানে 0 মানে 100, এখানে 180, আর এখানে কত আসে? 100। 5 দ্বারা কাটলে, 20 দ্বারা কাটলে এখানে 5 চলে আসে, এখানে চলে আসে 9, এখানে চলে আসে 5। সো তাপমাত্রা পরিবর্তন নতুন একটা সূত্র আমরা পেয়ে যাবো, ডেল সি বাই 5 ইজ ইকুয়াল টু ডেল এফ বাই 9 ইজ ইকুয়াল টু ডেল কে বাই 5। এইটা ভাই খুব সুন্দর একটা ফর্মুলা। ওকে, সো নেক্সট টাইম আপনি যদি কখনো তাপমাত্রার পরিবর্তন হিসাব করতে চান, ধরেন সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন 5 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত হবে সেটা যদি আপনি বের করতে চান, তাহলে ডেল সির জায়গায় 5 বসাবেন, ডেল এফ এর মান বের করুন, অটোমেটিক উত্তর চলে আসবে। কেলভিন স্কেলে তাপমাত্রা পরিবর্তন কত সেটাও চলে আসবে। এই হচ্ছে ঘটনা। সো ডেল সি, ডেল এফ, ডেল কে মানে তাপমাত্রা পরিবর্তন। এবার এইটুকু আর এইটুকুর মধ্যে রিলেশন দেখেন, ডেল সি বাই 5 ইজ ইকুয়াল টু ডেল কে বাই 5, 5 কাটাকাটি করে দিলে ডেল সি ইজ ইকুয়াল টু ডেল কে লেখা যায়। সো এইটা ধরেন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিবর্তন যত, কেলভিন স্কেলেও তাপমাত্রা পরিবর্তন তত। ওকে, শেষ। লাস্ট একটা কোয়েশ্চেন দিলে এই কেসটা আমাদের শেষ, এই টাইপটা। খুব সহজ কোয়েশ্চেন ভাই, কোনো অবজেক্টের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে 80 ডিগ্রি সেলসিয়াস করা হলো, তার মানে তাপমাত্রা পরিবর্তন কত ভাই? 40 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেল অবজেক্টের তাপমাত্রা পরিবর্তন কত, অর্থাৎ ডেল এফ এর ভ্যালু কত? ডেল এফ এর ভ্যালু কত কিভাবে করতে পারি ভাই? সূত্র জানি, সূত্রটা কি? ডেল সি বাই 5 ইজ ইকুয়াল টু কি? ডেল এফ বাই 9। ডেল সি জায়গায় লিখতে পারি 40 ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু ডেল এফ
বাই 9, 5 8 40, 8 9 72, তার মানে ডেল এফ এর মান কত চলে আসে ভাই 72 ডিগ্রি ফারেনহাইট। দ্যাটস ইট, কাজ শেষ। কত সহজ কোয়েশ্চেন। যদি বলতো কেলভিন স্কেলে তাপমাত্রা পরিবর্তন কত, তাহলে ভাই ডাইরেক্টলি আমরা লিখে দিতাম কেলভিন স্কেলে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে ভাই 40 কেলভিন, কারণ কেলভিন স্কেলে তাপমাত্রা পরিবর্তন আর সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিবর্তন কিন্তু সেম।